কখনো কখনো বোকার অভিনয় করতে হয় সেসব বোকাদের বোকা বানাতে, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। শূন্য স্থান সব সময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও এক সময় তা পূর্ণ হয়ে যায়। আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। যারা তোমাকে ছোট শব্দ দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করতে হয়। তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, তারা বড় হওয়ার কথা ভাবতেই পারে না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একটি বিশেষ মানুষের জন্য পড়ে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। জীবনে সব কিছু অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। প্রত্যেক বিচ্ছেদের গল্পে শেষ লাইন বেঈমানের কলমে লেখা, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করো, দরিদ্রদের সাথে নয়। তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি এবং বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা, এবং মানুষের বাস্তবের কথা, বাস্তব জীবনের কথা। তোমারও হতে পারে, আমারও হতে পারে। আর যদি এই কথাগুলো ভালো লাগে, প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা হচ্ছে আমার আবদার তোমাদের কাছে। আর হাটবাজার পেজটা প্লিজ ফলো করবে যারা এখনো ফলো করনি। আজকের মেনু হচ্ছে এই, দেখে নাও। পটল আর চিংড়ি, এখানে আছে দই কাতলা, এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এখানে আছে আমের চাটনি, আর আছে ভাত। আর আজকে হচ্ছে আমার এই যে আকাশে মেঘলা দেখছো, কি বৃষ্টি কি বৃষ্টি, আকাশ দেখো, ঝড়ো হাওয়া, বৃষ্টি চলছে। তারই মধ্যে আজকে আমার এই দুপুরের আহার। চলো আজকে পটল চিংড়ি দিয়ে খেতে খেতে শুরু করি। আর সঙ্গে এই মাছের মাথার ডালটা নেবো। আর এটা কি বলো তো, কাতলা মাছের আহা হা। চলো এটাকে মাখি। আহা, সুন্দর লাগে, সুন্দর লাগে। এটাকে উপরে রাখলাম। ছোটবেলায় এটা দিয়ে কে কে খেতে এইভাবে? ছোটবেলায় এইভাবে খেত কে কে মনে আছে? মাছের কানকো দিয়ে ছোটবেলায় কে কে খেতে? এই মাছের কানকো দিয়ে ছোটবেলায় কে কে খেতে মনে পড়ে? আহা হা হা। ওই যে বললাম, প্রত্যেক বিচ্ছেদের শেষ লাইন বেঈমানের কলমে লেখা, দারিদ্র্যের ভিতরে লড়াই করো, দরিদ্রদের সাথে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। কিছু মানুষ মনে থাকা ভালো, জীবনে নেয়। শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ বলে তারা সৎ পথে রয়েছে। দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার থেকে কঠিন অপরাধ। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্ব থাকাই ভালো। প্রতিশোধ সবাই নেয় না, কেউ হাসি মুখে সহ্য করে নেয়। কারণ প্রতিশোধ নিতে কী হয়? প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করে নিতে অতিরিক্ত ধৈর্য লাগে। ছোট মনের মানুষরা সেটা পারে না। যে বৈশিষ্ট্যগুলো একটি মেয়ের মাঝখানে দেখলে বুঝবে সেটা নিঃসন্দেহে মেয়েটি ভালো, তাই না? যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে, যেসব মেয়েদের কথা ধরন খুব সুন্দর, অর্থাৎ যেসব মেয়ে অতি নমনীয় সুরে কথা বলেন। নাম্বার 3, যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে তার ভুল অকপটে স্বীকার করে নেয়। নাম্বার 4, যে মেয়ে
কথায় কথায় মিথ্যা বলে না। নাম্বার 5, এসব মেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করে না। কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করে। নাম্বার 1, মুখের কাজের সঙ্গে কাজের মিল। নাম্বার 2, নিজে যা আছে সেটা নিয়ে খুশি থাকতে হয়, কারণ যে নিজেকে দিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকালে কাছের মানুষ পরিবর্তন হয়ে যায়, বন্ধু বান্ধব বেইমানি করবে, এগুলো মেনে নিতে হবে, নয়তো মানিয়ে নিতে হবে। কেউ দোষ খুঁজে সংশোধন করার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, নয় সৌন্দর্য নয় টাকা। খেয়াল রাখবে, সুখ পেতে গিয়ে যেন শান্তিটাকে হারিয়ে নি ওরা, কারণ মন লুকিয়ে বেঁচে থাকা যায়, তাই না? কারণ ভাঙা মন লুকিয়ে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায় না। বলছিলাম, কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে পেন দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আলগে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। কথাগুলো কেমন লাগছে অবশ্যই বলবে, আর যদি কথাগুলো ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্য কাউকে কাছে পৌঁছে দিও। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আর ফার্স্ট ক্লাস খাচ্ছি চিংড়ি, পটল আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আহা। তারপরে দই কাতলা, আহা। জীবনটা এমনিতে খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরো ছোট করে ফেলি। যে কোনো সম্পর্ক সবচেয়ে হচ্ছে বিশ্বাস। যে কোনো সম্পর্কে তুমি যে 5টি কারণে জীবনে সুখী হতে পারো না, নাম্বার 1, অতীতের কথা বারবার স্মরণ করা। মনে রাখবে, অতীতে যা ঘটেছে তা তোমার হাতে ছিল না, আর তুমি তার পরিবর্তন আর করতে পারবে না। নাম্বার 2, জীবনে চাওয়া পাওয়া হিসাব মেলানো বৃথা চেষ্টা করা। মনে রাখবে, মানুষের চাওয়া পাওয়ার হিসাবটা শ্মশান বা কবরে যাওয়ার আগে কখনোই মিলবে না। নাম্বার 3, নিজেকে সুখী না ভাবা। নাম্বার 4, মনে কথা চেপে রাখা। নাম্বার 5, নিজেকে ব্যস্ত না রাখা। কারণ অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর, ততটা প্রেমিকের দৃষ্টি সুন্দর। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দ মানুষের সঙ্গে বেশি কথা বলে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। রাগ আর কি বলতো, ঝড়, দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। 4 রকম মানুষের থেকে দূরে থাকো। 1, যে তোমার মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। তুমি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী ভালো ব্যবহার করবে, তেমনটা আশা ঠিক নয়, তাই না? হেভি কাটছিল, বাইরে অন্ধকার, আলো একটু কম পাচ্ছি, দেখছো? অজরে বৃষ্টি হচ্ছে বাইরে। আহা, দেখো, জীবনে কোন লোকটা পারফেক্ট বলতে পারবে? আমি তো নিজেকে কখনো পারফেক্ট আমি মনে করি না, কারণ পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। তার কারণ হচ্ছে, যদি পারফেক্ট থাকতাম, পারফেক্ট হতাম, তাহলে জীবনে অনেক কঠিন অভিজ্ঞতা সম্মুখীন হতাম না, সেটা তুমি এবং আমি দুজনে। তাই জীবন থেকে আমরা প্রত্যেকেই কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি, তাই না? দই কাতলা কাল থেকে খাচ্ছি, আহা।
পেটটা ভরে গেল, অনেক ভাত নিয়ে নিয়েছো। তোমার ভবিষ্যৎ তোমার অতীতের থেকে উত্তম হবে। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হচ্ছে মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মার ভালোবাসা কখনো ফুরায় না। শরীর এবং সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার থেকে ব্যস্তমান পুরুষ হওয়াটা না বেশি জরুরি। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলতে হয়। মনে রাখবে, ঝগড়া হয়তো ঠিক একসময় মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্ত ক্ষরণের মতো কথাগুলো কখনো ভোলা যায় না। তুমি যে মানুষটাকে সর্বদা খুশি রাখো, যাকে তুমি রোজ আয়নাতে দেখো। দুর্বলেরা প্রতিশোধ নেয় আর শক্তিশালীরা ক্ষমা করে, বুদ্ধিমানেরা এড়িয়ে যায়। রাগ করিনি, এ কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে সেটা কোনো মূল্য থাকে না। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর অন্য থেকে ভদ্র ব্যবহার আশা করো, সেটা বোকামি। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকে ভালো না লাগা। অর্থ মানুষের অবস্থান শ্মশান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। যা পাওয়া যায় না তাহার প্রতি আগ্রহ সীমা থাকে না। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতে মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। এমনকি মানুষেরকে ছুঁয়ে মাথা ছুঁয়ে দিব্যি কেটেও মিথ্যা বলতে পারে। কিছু বলতে না পারা, বলে না বোঝানোটা এই পরিস্থিতিটা সব কিছু শ্বাসরুদ্ধ করে। এই যুগতে কেউ কারণ নয়, সবইটাই মায়া আর বাদবাকি অভিনয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানাবে না। মানুষ শূন্য থেকে আসে এবং শূন্যে চলে যায়। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? মৃত্যু হোক একবার, তাই না? আবার বলবো, মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। এমনকি মানুষকে মানুষ ছেড়েও মিথ্যা বলতে পারে। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো শক্তি শ্বাসরুদ্ধ করে। এই জগতে কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না। মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায়। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, দেখতে যেন না হয় পরাজয়। ব্যক্তিত্বের যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পা হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করা স্বপ্ন দেখি আমরা। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময় পথ তৈরি করে দেয়। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে অধিকাংশ বউ বাপের বাড়িকে বোঝায় যে আমার শাশুড়ি এই, আমার শাশুড়ি ওই ছিল। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হয়, তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে তোমার হবে না। মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুলেই বোঝা যাবে এটি স্বর্ণের দোকান না সোনার দোকান না কয়লার দোকান। হাসতে না ইচ্ছা হলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণায় হাসি, সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছে, তাই না? এবার আমের চাটনি খাবো। এটুকু ভাত খেতে পারলাম না, আমের চাটনিটা খাই। আহা, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য বলবে। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আর এই ঝড় বৃষ্টি ওয়েদার কেমন কাটাচ্ছ অবশ্যই লিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।